মর্নিং এভরিওয়ান, সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও ভালো রয়েছি। আজকে হচ্ছে সোমবার এখন সকাল 7:30। তো এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা খুব খারাপ। তো তার জন্য ভাবলাম যে আগে একটু চা খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার কাজেও লাগবো। আর সৃজনের স্কুল রয়েছে, ওর টিফিন বানাতে হবে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও জুড়ে সঙ্গে থেকো আর আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই যে সকালে এক কাপ চা, মানে এটা যে কি পরিমাণে একটা এনার্জি দেবে সারা দিন কাজ করতে। আর লিকার চা অবশ্যই সকালে খাওয়াটা উচিত। সকালে যদি কেউ দুধ চা খেয়ে নিয়েছে তো সারাটা দিন অশান্তি ভোগ করতে হবে, মানে হেলথ ওয়াইজ আর কি, আমার শরীরে চলে না। আর এর সাথে এই যে একটা বিস্কিট নিয়ে এসেছি নতুন, এই বিস্কিটটা ভীষণ ভালো খেতে আর প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে এর মধ্যে। তো একটা হেলদি অপশন তো অবশ্যই হতে পারে। তো ছাদে এসেছি ফুল তুলতে আর গাছে জল দিতে। এসে দেখছি সাদা জবাটা আমার এখনো ফোটেনি, ওরকমই আছে অর্ধেক ফুটে। কি যে বুঝি না, তবে যেন অনেক রাত পর্যন্ত সাদা জবাটা থাকে আর কি গাছে। কারণ আমি নিচে দেখলাম কাল এক গাছ নিচে ফুল ছিল, সাদা জবাটা কিন্তু ছিল। টুকটাক 2-4টে করে ফুল হয়েছে। চলো তুলে নিই ফুলটা, তারপর গাছে জল দিয়ে নিচে যাব। আর একটু ভোরের দিকে, মানে ওই যদি 6টা 6:30 করে ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি। আর কি সুন্দর পাখির ডাক শুনতে পাওয়া যায়। তবে এখন তো পাখি ডাকের থেকে বেশি গাড়ির হর্ন, তাই তোমাদের সাথে ন্যাচারাল সাউন্ডটা আর মানে শেয়ার করতে পারলাম না। কারণ আমার যেহেতু একদম বাস স্টপের আর কি কাছেই বাড়ি, তো তার জন্য এরকম অবস্থা। তো টুকটাক কিছু ফুল আমার ছাদে হয়েছিল, মোটামুটি সব রঙেরই ফুল আর কি পাওয়া গেছে। তো এর মধ্যেই ঠাকুরের পুজো হয়ে যাবে, সাথে নিচের থেকেও কিছু ফুল নিয়ে আসবো। সাদা ফুল তো প্রচুর ফোটে নিচটাতে। আর এত বেলা করে গেলে অবশ্য জবাটা পাওয়া যায় না, জবাটাও একটু ভোরের দিকে গেলেই পাওয়া যায়। কিন্তু আমার যেহেতু ছাদের মধ্যেই মোটামুটি ফুলটা পাওয়া যায়, তাই খুব একটা বেশি দিন আমি নিচে ওই ভোরবেলায় গিয়ে কাড়াকুড়ি করতে পারি না সত্যি কথা বলতে। আর এখন তো গাঁদা ফুল বাজারে অ্যাভেলেবেল, মোটামুটি 5 থেকে 10 টাকার যদি ফুল আনা হয় তাহলে কিন্তু পুজো হয়ে যায়। আর যদি একটা মালা নিয়ে আসা হয় তাহলে তো 2 দিন পুজো হয়ে যায়। তো দেখো গাছগুলো আর কি আমি ওপর করে এভাবে তুলে দিয়েছি, একটুখানি যেন রোদ পায়। কারণ শীতকালে না ছাদের মধ্যে রোদটাই একটু সমস্যা হয়ে যায়। গ্রীষ্মকালে তাও ঠিক আছে, কিন্তু শীতকালে আমি বুঝতেই পারছি না কোন দিক থেকে রোদ উঠছে আর কোন দিকে আর কি অস্ত যাচ্ছে। একটু বুঝতে সময় লাগবে, গাছগুলোকে সেই মতো আর কি একটু জায়গা বদল করতে হবে। আর এই তো নিচে চলে এসেছি, এসে আর কি রান্নাবান্নায় হাত দিয়ে দিয়েছি। কারণ 9টা 15 করে সৃজনবাবু ভাত খাবে, তো সেই মতো আর কি রান্নাবান্না রেডি করতে হবে। তার সাথে কি টিফিনে দেব, কারণ কালকে রাত্রে যেহেতু মাটন খাওয়া হয়েছে, তো একটা হেলদি অপশানই কিছু ভাবতে হবে। তা ভাবলাম যে একটুখানি ওকে নুন পোলাও বানিয়ে দিই, আর সাথে তোমাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করব। বাচ্চাদের টিফিনে এইভাবে যদি নুন পোলাও বানিয়ে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো। তবে অনেকেই বানায়, কিন্তু সবার প্রসেস একদমই আলাদা। তা ভাবলাম আমার প্রসেসটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে কাজুগুলোকে 2 টুকরো করে মানে ভেঙে ভেঙে আর কি ভেজে নিয়েছি ঘিয়ে। অবশ্যই ঘিয়ে ভাজলেই টেস্টটা হবে কাজু ভাজার। আমার ছেলে আগে কাজু খেতই না, ওই ঘিয়ে হালকা রোস্ট করে করে দিই বলে মাঝে মধ্যে কিন্তু এখন কাজুটা খেতে চায়। তো তারপরে ওই ঘিটার মধ্যেই আমি টুকরো করে রাখা আলুটাকে ভেজে নিয়েছি। ভেজে এক সাইড করে দেওয়ার পর এখন এর মধ্যে আমি তেজপাতা, একটা এলাচ দিয়েছি, একটুখানি জিরে দিয়েছি ফোড়নে, তারপর হাফ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আলু আর পেঁয়াজটা বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিয়েছিলাম যেন হালকা সিদ্ধ মতো হয়ে যায়। তারপরে এই যে চালটাকে ধুয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। তো আমি এখানে 1 কাপ চাল ইউজ করেছি, যেমন চাল
তার জলটাও কিন্তু তার মতোই আর কি হবে। তো তারপরে এই যে চালটাকে এখন ভেজে নিচ্ছি, তোমরা দেখেছো কতটুকুনি ঘি দিয়েছি, তারপরে কিন্তু এক্সট্রা করে কোনো তেল বা কোনো ঘি আমি কিছুই কিন্তু ইউজ করিনি। হালকা একটু নেড়েচেড়ে নেওয়ার পর যখন ওই একটু ফ্রাই হয়ে যাবে, চালটা দেখবে উঠে চলে আসবে, ঠিক সেই মুহূর্তে সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ দিয়েছি। হলুদটা অবশ্যই অপশনাল, যদি কোনো বাচ্চা সাদা পোলাও খেতে চায় তাহলে কিন্তু হলুদটা না দিলেও চলে, তবে আমার ছেলে পোলাও মানেই বোঝে যে হলুদ হবে। একটু বেশি করেই করতাম, আমাদেরও ব্রেকফাস্ট হয়ে যেত, কিন্তু চাল একদমই কম ছিল। তো তারপরে এই যে দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, হলুদের গন্ধটাও আশা করা যায় এখন চলে যাবে, অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করছি। তো এখন আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো, কিন্তু জলের মাপ খেয়াল রাখতে হবে, যতটা পরিমাণে চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণে জল দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু 1 কাপ পরিমাণে চাল নিয়েছি, তাই জলটা কিন্তু আমি ডাবল পরিমাণেরই দিলাম। এখন যেহেতু এটার নাম নুন পোলাও, তো সেই ক্ষেত্রে কিন্তু এর মধ্যে চিনি খুব বেশি যাবে না, আর চিনি খাওয়াটা স্বাস্থ্যকরও নয়। ওই যে সামান্য লবণ দিয়েছিলাম তাতে কিন্তু ওই নুন চিনির একটা ব্যালেন্স হয়ে গেল। এরপরে আমি ধুয়ে রাখা কিচমিচগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস ঢেকে রেখেছিলাম ওই 10 মিনিটের জন্য, তার মধ্যেই রেডি হয়ে গেছে পোলাও। এখন পোলাওটাকে একটু খুলে রাখতে হবে, একটু খুলে রাখলে কি হবে জানো, ওই জলটা আর কি শুকিয়ে যাবে, একটু ড্রাই ভাব হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু টিফিনে দিলে অনেকক্ষণ ভালো থাকবে, আর বেশ ঝরঝরে একটা পোলাও আর কি রেডি হয়ে যাবে। যে কোনো পোলাও, যদি বাড়িতে কোনো অতিথি আসে, বাসন্তী পোলাও রান্না করা হয়, অনেক সময় আমাদের দেখবে ঝুরঝুরে ব্যাপারটা আসে না, তো সেই ক্ষেত্রে কিন্তু কড়াটা যদি একটু খুলে ফ্যানের হাওয়ায় রেখে দেওয়া হয় বা একটু মেলে দেওয়া হয়, তাহলে কিন্তু ঝুরঝুরে ব্যাপারটা চলে আসবে। তো দেখো মোটামুটি জলটা অনেকটাই টেনে নিয়েছে, এখন ওকে মোটামুটি সবটাই দিয়ে দিলাম, আর সামান্য একটু রাখবো, ওর বাবা একটু টেস্ট করবে। তো ব্যাস, আজকে ও অফিস যেহেতু যাবে না, তাই ওর টিফিনের আর কি ঝামেলাটা নেই। তো তারপরে আর কি এই যে এখানে রেডি করে দিলাম সৃজনের টিফিনটা। চলো এরপরে ওকে রেডি করাতে হবে, বলতে ওর বাবা ওকে খাইয়ে দিয়েছে, খাবার আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখনও ড্রেসটা পরেনি, তো ওটা আমার কাছেই ও পরে বরাবর মানে কমফোর্টেবল ফিল করে আর কি। তো এই যে রেডি করে দিয়েছি, এখন একটুখানি গল্প করছিলাম, সময় ছিল হাতে, গাড়ি এখনও এসে পৌঁছায়নি। তো এদিকে যেহেতু রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, এখন ভাবছি ওই যে মিক্সেপটা এখন আমি একটুখানি গোছাবো, তার কারণ মিক্সেপটা তো আমার এখানটাতে ছিল, এখান থেকে আবার ওখানে শিফট করেছি। ওই একঘেয়েমি না ভালো লাগে না, একেই তো বুঝতেই পারছো ছোট ঘর, তারপরে ওই একঘেয়েমি ভাবে থাকতে ভালো লাগে না, একটু জিনিসগুলো যদি এদিক থেকে ওদিক করা যায়। তবে সব জিনিসটা তো আর এদিক থেকে ওদিক করতে পারি না, তার কারণ আমার যেহেতু রুমের মধ্যে আর কি কার্পেট দেওয়া রয়েছে, তো ওগুলো তো একদম ফিক্সড ভাবেই রাখতে হয়েছে। তা যেখানে আমার আর কি প্রায় 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টার মতো সময় কাটে, তো সেই জায়গাটাকে একটু নতুনভাবে গুছিয়ে নিতে তো বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো ওই কাজটা করি, তারপরে আর কি তোমাদের সামনে আসবো। বেশ এখন আর কি এইভাবে কথা বলে ভিডিও করতে বেশ ভালো লাগছে, একটু ইন্টারেস্টিং লাগছে, কারণ একঘেয়েমি জিনিসটা কারোরই ভালো লাগে না। আর হ্যাঁ, তার আগে দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। তো আজকে রান্না করেছি এই যে মাছের ঝোল আর ভাত, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর ভাত করেছি, কারণ হচ্ছে কালকে আমাদের এই ক্যাম্পাসের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে বিজয়া সম্মেলনী উপলক্ষে, তো তার জন্য একটু হালকা তো খেতেই হবে, আবার সামনে কালী পুজো রয়েছে, আবার খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে সবকিছুই। তো তার জন্য ভাবলাম যে একটু হালকার মধ্যেই এখন 2-4 দিন আর কি বের করবো, ওই এক তরকারি ভাত সাথে টক দই থাকবে, তার সাথে মাছ ডিম যাই থাকুক। আর আরেকটা জিনিস দেখাই, এই যে কানেরটা আমি পরে আছি, এটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম চন্দ্রানী পালস থেকে, যখন আমি একটা ইয়াররিং পারচেস করেছিলাম, তোমাদেরকে শর্টের মাধ্যমে মনে হচ্ছে শেয়ার করেছিলাম। তো তখন আর কি আমাকে বলেছিল যে 3টে যে কোনো মোবাইল নাম্বার দিতে, তো সেটা আমি দিয়েছিলাম, যার ফলে আর কি আমাকে এই ইয়াররিংটা গিফট করা হয়েছিল। তো বেশ আর কি তখন অফারে ছিল, তা ঠিকই আছে, দেখো দেখতেও ভালো লাগছে। আর আমরা এগুলো 10 টাকা 20 টাকা করে কিনে পড়ি, যখন হচ্ছে দীঘা পুরী এই সমস্ত জায়গাতে যায়, বা এরকম দোকানেও পাওয়া যায় এখন অ্যাভেলেবেল, তো কিন্তু কি বলতো, তার কোয়ালিটি আর এর কোয়ালিটি অনেক তফাৎ, প্রচুর তফাৎ আছে, আর ডিজাইনেরও অনেকটাই তফাৎ আছে। মানে ডুপ্লিকেট আর অরিজিনাল যারা চিনবে তারা ঠিকই বুঝে যাবে যে কোনটা অরিজিনাল পার্ল আর কোনটা হচ্ছে ডুপ্লিকেট প্লাস্টিক। তো এই হচ্ছে কি ব্যাপার, আজকে পরলাম, অনেকদিন থেকে পরে রয়েছে। আর যা রয়েছে জিনিসপত্র, যেরকম আলমারির অবস্থা সেরকম ড্রেসিং টেবিলের অবস্থা, আজকে আর ওই সমস্ত কিছুতেই যাব না। আজকে জাস্ট আমি রান্নাঘরটা মোটামুটি সব কিছু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু এই মিক্সারটা গুছিয়ে নিলেই আমার হয়ে যাবে, তারপর ওই আলমারি ড্রেসিং টেবিল ওই সমস্ততে যাব। এখানে এত ভালো লাগে, কত সুন্দর পাখির আওয়াজ দেখতে পাচ্ছ,
ভীষণ ভালো লাগে। এই জায়গাটা ছেড়ে আমার কোথাও যেতে মন চায় না, কিন্তু ঘর ছোট হয়ে যাওয়ায় আমাকে মানে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। কারণ ছোট ঘরে আর যাই হোক, আমি আমার হাজবেন্ড আমরা ঠিক ম্যানেজ করে নিচ্ছি। ছেলেটা তো বড় হচ্ছে না, তার জন্যই ওর একটু সমস্যা হয়তো হলেও হতে পারে। তো যেন ও একটু ফ্রি ভাবে বড় হতে পারে, কারণ ও বড় হয়ে গেলে আমার যত বড় বাড়ি হোক না কেন, আমার তখন মনে হবে যে ওই বাড়িটা হয়তো খুবই ছোট। কারণ আমার ছেলে তখন হয়তো বাইরে কোথাও পড়াশোনা করবে বা যাই করুক, তো সেটাই আর কি। চলো দেখা যাক কি হয়, সবই তার ইচ্ছা, তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না, এটাই আর কি। চল কাজটুকুনি করি। মানে পুজোর পরে এসে শুধুমাত্র খেতে হয় বলে খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে কিছু গোছানো হয়নি বা প্রপারলি যে সিস্টেমে কাজ করি সেই সমস্ত হয়নি। তো তোমরা এতদিন বলছিলে না ভিডিও কেন শেয়ার করোনি, কারণ আমি নিজে একটু রেস্ট নিচ্ছিলাম, এই আর কি। তো যাই হোক, এই আপাতত কন্ডিশন খুব খারাপ নেই, ঠিকই আছে। চলো একটুখানি অর্গানাইজ করে নিলেই হয়ে যাবে। আর এই নুনের প্যাকেটটা হচ্ছে কালকে খোলা হয়েছে, তো এটা এখনো আমার রাখা হয়নি। এদিকে বিস্কিটটাও তাই, তবে বিস্কিটটা এরকম খোলা থাকলেও ওপেন নেই, কারণ এর মধ্যে ছোট্ট ছোট্ট এরকম প্যাকেট রয়েছে। দাঁড়াও, এই যে এগুলো রয়েছে, তো এগুলো এক একটা করে খুলি, আর আমরা একবারে চায়ে শেষ না করতে পারলেও দুবারে শেষ করি, তার জন্য এই প্যাকেটের মধ্যে করে রাখা আছে। তবে না, চলো আর নয় গাফিলতি, এরপরে সুন্দর করে একটুখানি অর্গানাইজ করে নেওয়া যাক। এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে, একটু গুছিয়ে নিলেই না বেশ ভালো লাগে, কিন্তু যে জায়গা দেখবে সহজেই গোছানো যায় সেই জায়গা কিন্তু সহজে অগোছালোও হয়ে যায়। তো এই ছোট ঘরের মধ্যে একটু গুছিয়ে রাখাটা আমার চাপ হয়ে যায়, কিন্তু ঠিকই আছে, যখন গুছিয়ে নিই তখন মনে হয় হ্যাঁ এখানে আমার হয়তো সব থেকে শান্তি আর কি। তো বেশ ভালো লাগে। আর এই যে গ্রিন চাটনিটা নিয়ে এসেছিলাম জিও মার্ট থেকে, তো ভেবেছিলাম যে কৌটোর মধ্যে আর কি ঢেলে রাখবো, কিন্তু সময় আর হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে এই যে কৌটোটা ভালো করে ধোয়াও হয়ে গেছে, আর কি জানো তো, কাঁচের জারের মধ্যে যে কোনো কিছু জিনিস রাখলেই সেটা কিন্তু অনেক দিন যাবত বেশ ভালো থাকে। তো সেই মতো করে আর কি ঢেলে দিলাম, আর প্যাকেটটা অবশ্য আমি রেখে দিলাম এখন, কেননা ওটা ধুয়ে কিন্তু একদিন রান্না হয়ে যাবে। আর এর মধ্যে ধনেপাতা যেহেতু দেওয়া আছে না, তরকারির শেষে যদি দিয়ে দিই তো সেই ক্ষেত্রে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা চলে আসে, সাথে কাঁচা লঙ্কারও কিন্তু একটা ফ্লেভার আসে সুন্দর। এই সমস্ত জিনিস গ্রীষ্মকালে বাইরে রাখতে ভয় লাগে, কিন্তু এখন একটা শীতের বেশ হাওয়া দিচ্ছে বা একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে, তো তাই ওগুলো বাইরেই রেখে দিলাম। এরপরে জিও মার্ট থেকে কয়েকদিন আগেই কিছু জিনিসপত্র আনা হয়েছিল, কয়েকদিন বলতে ওই তোমার দিন 4-5 আগে আর কি, এরকমই হবে। তো তারপরে সেগুলো এখনও পর্যন্ত ঢালিনি, কারণ ভাবছিলাম যে আগে মিক্সেপটা পরিষ্কার করি তারপরেই রাখবো, তো সেই মতো আর কি রাখা হয়নি। তা আজকে ভাবলাম চলো এগুলোকেও এখন অবশেষে আমার এই কাউন্টারটা পরিষ্কার করা হয়েছে। এই জায়গাটা যদি আমার অগোছালো থাকে, মানে রান্নাঘরে জাস্ট ঢুকেই তো তার জন্য প্রচন্ড খারাপ লাগে, তো এটা আমি এখন একদম পরিষ্কার করে ফেলেছি। আর চলো ভেতরটা দেখাই। ওপরে কিচ্ছু সেরকম রাখিনি, এদিকে মিক্সার গ্রাইন্ডারটা রেখেছি, আর গ্রিন টিটা চোখের সামনে রাখলাম যেন খাওয়ার সময় দুধ চায়ের বদলে এর দিকেই আমার ঝোঁকটা যায়। এখানে হচ্ছে ছুরি, কাঁচি, চামচ, একটা গাছ রেখেছি সাজানোর জন্য, ভালো লাগছে দেখতে। আর এখানে তো আমার মশলাদানিতে সমস্ত ওই ফোড়ন জাতীয় জিনিসগুলোই থাকে এখন। এখানে হচ্ছে মধু, পিনাট বাটার এগুলো রেখেছি, আমার একটা মেডিসিন রয়েছে, চা পাতা, চিনি, এখানে রয়েছে গ্রিন চাটনি, আর হচ্ছে এটা জ্যাম। আর ভেতরটাতে হচ্ছে এইভাবেই সব রেখেছি। এই যে তখন এখানে একটা বিস্কিটের অন্য কৌটো রেখেছিলাম বলে এইভাবে রাখতে হয়েছে। এই যে দেখো এই জায়গাটাতে আমার সমস্ত ওই যে চাট মশলা, বিট লবণ, পিৎজা মিক্স এই সমস্ত আর কি থাকে, পেরি পেরি মশলা, আর এটাতে ওই যেগুলো প্যাকেট খোলা মশলা সেই রকম কিছু জিনিসপত্র থাকে, বুঝতে পেরেছো তো। আর এই যে যা তারপরে যা যা রাখার, খুব কম করে জিনিস আমি এরপরের থেকে আনবো বলেই ঠিক করেছি। খুব বেশি আমি জিনিস আনবো না, কারণ মানে ইউজ হয় না, তো অনেক সময় ফেলাও যায়। এই পুজোটাতে আমার অনেক জিনিস ইউজ হয়নি জানো। যাই হোক, আর এই জায়গাটাতে ওই যাবতীয় যা দরকারি সেই সমস্ত আর কি। আর বেশিরভাগ আমি ওই ওটস, তারপর ডালিয়া, এই ধরনের কিছু জিনিসপত্র আমি কিন্তু ফ্রিজে স্টোর করে দিয়েছি। বর্ষাতে যা পরিমাণে আর কি মাকড়সা আর নষ্ট হয়ে যাচ্ছিল পোকাতে, তার জন্যই। এখানে এই যে যেগুলো প্যাকেট খোলা হয়নি সেরকম কিছু, সামনে হচ্ছে স্ন্যাক্সের আইটেমগুলো রেখেছি, ভেতরের দিকে ওই কলাই টলাই এই সমস্ত। তো এই হচ্ছে আমার মিক্সেপ গোছানো কমপ্লিট। রান্নাঘর তো একদম টিপটপ ফিটফাট ভাবে গোছানো আছে। এখানে একটা পর্দা দিয়ে দিয়েছি,
পর্দাগুলো কি করবো, আর এই পর্দাগুলো যখন দেব তখন দেখা যাবে। তো এই তো আপাতত মোটামুটি সব দিকটাই গোছানো রয়েছে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি আমাকে ভালো লেগে থাকে বা আমার কাজকর্ম ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো চলো, টাটা, বাই বাই।